হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে, কী ভাবনা চিন্তা হচ্ছে তার মনে, বা কী সিদ্ধান্ত নিল। তোমার প্রিয় মানুষটি আজ রাতে খুব ইগো এবং রাগ, এই দুই এনার্জিতে একদম ফুল হয়ে আছে। তোমার প্রিয় মানুষটি একদম কোনো একটা মানুষের উপর প্রচুরভাবে রেগে গেছে, কোনো একটা মানুষের উপর, এবং নিজেকে পুরো স্ট্রং রেখেছে। এবং সে এই মুহূর্তে একটা যেন মনে হচ্ছে যে একটা বড় মাপের কিছু মেজর সমস্যা তার লাইফে ঘটে গেছে, যার সমাধান তার কাছে নেই। একটা কোনো মানুষ তার উপরে এমন কিছু করেছে না ফ্রেন্ড, যার জন্য সে কিন্তু সেই মানুষটার উপর প্রচুর রেগে আছে এবং ইগো পুরো হাই, একদম জ্বলছে পুরো তার নিজের মনের মধ্যে। এইরকম যেন পেলেই একদম শেষ করে দেবে, এরকম অবস্থা। এত পরিমাণ ক্ষেপে আছে তোমার প্রিয় মানুষটি আজকের রাতে। আমি দেখবো যে কোন মানুষটার উপরে এত পরিমাণ ক্ষেপে গেল। তোমার প্রিয় মানুষটি প্রচুর রেগে আছে। কেউ একটা তাকে খেপিয়ে দিয়েছে বা কিছু একটা ঘটনার জন্য সে রেগে গেছে। একটা কোনো মানুষের উপর এখানে বোঝাচ্ছে, একটা কোনো মানুষের উপর যার উপর পুরো একদম হয় না, সে পুরো শেয়ালের মতো দৃষ্টি দিয়ে বসে আছে। হ্যাঁ না, সেই শেয়াল কেমন দৃষ্টি দিয়ে একদম বসে থাকে, সে সেইরকমভাবে একদম পুরো তার উপর রেগে একদম তাকিয়ে আছে। তো আমি দেখব কোন মানুষটা বা কোন ঘটনার জন্য সে এই হাল তার। সেই মানুষটা তোমার প্রিয় মানুষটিকে বেশ কিন্তু দীর্ঘদিন ধরে হয় না এক ধরনের ছদ্মবেশী রূপ নিয়েছিল। একটা মানুষ, এটা কোনো ঘটনা নয়, একটা কোনো মানুষ হয়তো মানে বাইরে থেকে কোনো ঘটনা নয় ফ্রেন্ড, বা সেই মানুষটা হয়তো এমন কিছু ভাব দেখিয়ে রেখেছিল তোমার প্রিয় মানুষটির উপরে, যেটা তোমার প্রিয় মানুষটি হয়তো সে জানতো যে এই মানুষটা একটা গিরগিটি, অথবা তার গিরগিটির রং যে সে চেঞ্জ করে সেটা তোমার প্রিয় মানুষটি বুঝে গেছে। তার জন্য সে পুরো ক্ষেপে আছে। সে হয়তো ভিন্ন ভিন্ন টাইপের কথা বলে। একবার সকালে একরকম কথা বলে, হ্যাঁ না, উত্তরের মানুষের কথা নিয়ে বলে, দক্ষিণের মানুষের কথা নিয়ে বলে হয়তো বিকেলে। মানে তার কোনো ঠিক নেই, আনস্টেবল একটা মেন্টালিটির কোনো মানুষ। সে ভাব দেখায় সে খুব সৎ ভালো, কিন্তু ভেতর থেকে একটা নেগেটিভ এনার্জি রয়েছে। এই জন্য তোমার প্রিয় মানুষের সেই মানুষটা হয়তো কোনো কিছু হয়তো তোমার প্রিয় মানুষটির সঙ্গে ঘটিয়ে দিয়েছে বা করে দিয়েছে কিছু একটা, তার জন্য পুরো রেগে আছে যে এই রকম একটা। আর সে মানুষটাও তোমার প্রিয় মানুষটির উপরও রেগে আছে, মানে দুজনেই পুরো রাগারাগি অবস্থা। হ্যাঁ না, দুজনে একটা রাগারাগি টাইপের রয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি এবং সেই ব্যক্তি, তারা কিন্তু বেশ একদম কাছাকাছি, মানে কোনো ফ্যামিলি হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে। এ কিন্তু বাইরের নয়, এবং সেই যে মানুষটা, সে কিন্তু নিজেকে একটা সৎ প্রমাণ করার চেষ্টা করে। সে নিজেকে একটা ভাবে পাওয়ারফুল, সেই জন্য সে একটা ভাবে যে তার থেকে জ্ঞানী বুদ্ধিমান মানুষ আর কেউ নেই, বা সে হয়তো সবসময় সবাইকে একটা নিজের আয়ত্তে রাখার সবসময় চেষ্টা করে গেছে। হ্যাঁ না, সবসময় একটা পাওয়ার দেখিয়ে এসেছে। তো সেই জন্য তোমার প্রিয় মানুষটি বুঝে গেছে যে এই মানুষটা কেবল নিজের স্বার্থে সবাইকে কন্ট্রোল করার কথা ভাবে, বা নিজের স্বার্থের দিকটাই সবসময় ভেবে এসেছে, অন্য কারোর কথা ভাবেনি। বা সে যে রূপটা দেখায় সেটা অসৎ মানে উদ্দেশ্যকে রেখে বাইরে একটা সৎ রূপ রেখেছে, সেটা কিন্তু সত্যি নয়। সেই জন্য তোমার প্রিয় মানুষটি পুরো রেগে আছে সেই মানুষটার উপরে, একজন কোনো মানুষের উপরে পুরো, হয় না, সেই শেয়ালের মতোই একদম চোখ দিয়ে বসে আছে, এরকম খুব ক্ষেপে আছে। আর সেই মানুষটাও তোমার প্রিয় মানুষটির উপর রেগে আছে। দুজনের মধ্যে একটা রাগারাগি হয়ে গেছে, কোনো একটা বিষয়ে রাগারাগি হয়ে গেছে। আর তোমার প্রিয় মানুষটি সেই যে রাগারাগি বা তর্ক বিতর্ক ঝগড়ার মাঝে তোমার প্রিয় মানুষটি কিন্তু জিতে গেছে পুরো। হ্যাঁ না, সে পুরো জিতে গেছে, কিন্তু জিতে যাওয়ার জন্য তার ইগো আরও বুস্ট হয়ে গেছে। এবং রাগ আর ইগো এই মুহূর্তে পুরো হাই, রাগ আর ইগো পুরো হাই, এরকম। সে খুবভাবে ক্ষেপে আছে তার উপরে এই মুহূর্তে, তার আর মন মস্তিষ্কে কিছুই নেই, এরকম একটা ব্যাপার। কমিউনিকেশান একটা তোমাদের হবে, তোমার প্রিয় মানুষটি কমিউনিকেশান একটা করবে তোমার সঙ্গে। এবং এমনও হতে পারে ফ্রেন্ড যে একটা কোনো খবর তোমাকে, একটা পজিটিভ কিছু খবর দেবে। হতে পারে সেই মানুষটা তোমাদের সম্পর্কের মাঝে একটা
বা সে চাইতো না তোমাদের সম্পর্কে, সেই জন্য হয়তো কিছু বিষয় তোমার প্রিয় মানুষটির কাছে ক্লিয়ার হয়ে গেছে, তার জন্য সে কিন্তু কমিউনিকেশান একটা তোমার সঙ্গে করবে এবং কমিউনিকেশান করে হয়তো সে বলবে। ফোন মেসেজ একটা তোমার কাছে আসতে পারে ফ্রেন্ড, সে হয়তো বলতে পারে, তুমি শুনবে যে ও কী বলতে চায় যদি ফোন মেসেজ করে বা বলে। আর বললেও কিন্তু পুরোপুরি সে বলবে না, কারণ বললে হয়তো তার আত্মসম্মানে লেগে যেতে পারে। সে মুভ অন করছে সেখান থেকে, সেই মানুষটার কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, আর তার প্রতি ইমোশান দেখাচ্ছে না, লজিক্যাল মাইন্ড দেখাচ্ছে এবং সেখান থেকে সে নিজেকে সরিয়ে নিচ্ছে। তোমার প্রিয় মানুষটি সেই ব্যক্তিটার কাছ থেকে সরিয়ে নিচ্ছে তাকে। অর্থনৈতিক একটা ঘাটতি রয়েছে, কেরিয়ারে কিছু একটা চাপ আছে তোমার প্রিয় মানুষটির, হতে পারে কেরিয়ার রিলেটেড হয়তো কোনো বিষয় নিয়ে। এটা কিন্তু সবথেকে বেশি ফ্রেন্ড ফ্যামিলি, বাইরের নয়, হ্যাঁ না, আরও কনফার্ম আমি বলে দিচ্ছি, একটা ফ্যামিলির কোনো ব্যক্তি, তারই সঙ্গে, ফ্যামিলির কোনো ব্যক্তির সঙ্গে যে অর্থনৈতিক একটা চাপও রয়েছে তোমার প্রিয় মানুষটি, মানে কেরিয়ারে হয়তো কিছু একটা সমস্যা এসেছে তোমার প্রিয় মানুষটির জীবনে, সেটা নিয়েও সে কিন্তু চিন্তিত এই মুহূর্তে, এবং সে ব্যক্তির কাছ থেকে সরে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি, ম্যানিফেস্ট করছে, নিজেকে পজিটিভ রাখছে এবং ম্যানিফেস্ট করছে। সে এখন ভাবছে যে আমার লাইফের নিয়ন্ত্রণ, আমার লাইফের যে রিমোট কন্ট্রোল, সে আমার হাতে থাকা ভালো। সে হয়তো অন্য কারোর হাতে ছেড়ে রেখেছিল, সেই মানুষটা তার হিসেবে তোমার প্রিয় মানুষটিকে ঘুরিয়ে নিয়েছে, যেমন খুশি তেমন করেছে, হ্যাঁ না, নাচিয়েছে দমে। সে কিন্তু পরে বুঝতে পেরেছে। তোমরা হয়তো গত কাল থেকে দেখবে যে একটা কোনো লেডি ফিগারের হিডেন বিষয় বেরিয়ে আসছে, হ্যাঁ না, পর তোমরা গতকাল থেকে রিডিংয়ে দেখতে পাবে যে এই একটাই মানে এনার্জি প্রচুরভাবে হাইলাইট হচ্ছে, যে একটা কোনো ব্যক্তির হয়তো তার হিডেন বিষয় জেনেছে, হতে পারে সেই এনার্জিটা এখন একটু ডাউন করেছে রাতের দিকে, কারণ কাল রাত থেকে সকালেও সেই সেম এনার্জি ধরা পড়েছিল, আজ রাতে কিন্তু সেটা একটু ডাউন করেছে। এই মুহূর্তে সে কিন্তু তার উপরে রেগে আছে, সেই মহিলার উপরে হতে পারে, বা তার সঙ্গে আবার কাউকে হয়তো খুঁজে নিয়েছে তোমার প্রিয় মানুষটি, নাকি সেই জানে। মোটামুটি একটা সেই রকম রাগ, একটা মার্কাটারি ব্যাপার চলছে তোমার প্রিয় মানুষটি, এখন রাগ আর ইগো পুরো ভরে আছে। আর এখন যে এনার্জি এসছে একটা পজিটিভ, যেটা হচ্ছে কমিউনিকেশান, সে কিন্তু কমিউনিকেশান একটা করবে, একটা সিদ্ধান্তে এসেছে বা ভাবনা চিন্তায় একটা এসেছে, আর মুভ অন করছে। সেই যে লেডি ফিগারের কাছ থেকে সরে যাচ্ছে, এটাও পর্যন্ত এসেছিল, মুভ অন করছে অর্থনৈতিক একটা ঘাটতি, এবং এখন ম্যানিফেস্ট করছে জীবনে কিছু করার জন্য, বা তার কিছু জিনিস রয়েছে দরকার তার জীবনে, তাই ইউনিভার্সের কাছে সে ম্যানিফেস্ট করছে, নিজেকে স্ট্রং রেখেছে। এই মুহূর্তে ফিউচারে ইমোশনালিভাবে কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা নিয়ে এখন দ্বিধাদ্বন্দ্বে ফেঁসে গেছে। সে যাকে বিশ্বাস ভরসা করেছিল সে তার মান রাখেনি, যে বিশ্বাস ভরসা তার উপর রেখেছিল তাকে সে পাত্তা দেয়নি। এখন সেই জন্য কনফিউশান, যে আমি ফিউচারে কোথায় যাব। আমি যাকে করেছিলাম বিশ্বাস ভরসা, সে আমাকে ধোকা দিয়ে দিল, বা সে আমাকে পেন দিয়ে দিয়েছে, কিন্তু অন্য একটা মানুষ আমাকে করেছিল, তাকে আমি সরিয়ে দিয়েছি। এখন কেউ নেই, দুকুল হারা, সে ফিউচার নিয়ে এখন চিন্তিত বেশ, যে আমার কাছে কেউ নেই, ফিউচারে একটা মানুষ তো আমার চাই, তা কোন মানুষ, কি ব্যাপার, সেই নিয়ে একটা ভাবনা রয়েছে তোমাদের। এইটা কিন্তু বেশ পজিটিভ ফ্রেন্ড। আজকে রাতের রিডিংয়ে তোমার জন্য একটা শুভ খবর, তোমার প্রিয় মানুষটি হয় তোমার কাছে আসবে একদম ডাইরেক্ট, এটা ট্রাভেলিং এনার্জি, অথবা ফোন মেসেজ, এর কিন্তু একে অপরকে ক্লিয়ারিফাই করছে। এটা কিন্তু আসে, মানে সে হয় না বললেই হয় এই জিনিসটা, যে 8 অফ ওয়ান্ডসকে 9 অফ সোর্স ক্লিয়ারিফাই করছে, মানে এটা খুব কম যে কমিউনিকেশানকে ট্রাভেলিং এনার্জি একে অপরকে ক্লিয়ারিফাই করা, এটা কিন্তু খুব কমই হয় ফ্রেন্ড। এটা তোমার জন্য একটা ভালো খবর, যে তোমার প্রিয় মানুষটি হয় ফোন মেসেজ দ্রুত করছে, অথবা তোমার প্রিয় মানুষটি কিন্তু আসছে, বা হচ্ছে কোথাও যাচ্ছে, একটা ট্রাভেলিংয়ের এনার্জি তোমার কাছে আসলেও আসতে পারে। এই বিষয়টা তোমাদের, বিশেষ করে যারা বিবাহিত হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমার প্রিয় মানুষটি তোমার কাছে ফিরতে পারে, হ্যাঁ না। আর তোমরা যারা দূরে আছো বিশেষ করে, বা তোমরা যদি অবিবাহিত হও, পাশাপাশি থাকলে তোমার প্রিয় মানুষটি কিন্তু আসবে। আর তোমরা যদি দূরে থাকো, ডিস্টেন্সে থাকো, তাহলে কিন্তু একটা কমিউনিকেশানের একটা এনার্জি এসছে, হতে পারে তোমার প্রিয় মানুষটি অবশ্যই কমিউনিকেশান করবে। অ্যাকশান কিন্তু আমি দেখিনি, অ্যাকশান না দেখা সত্ত্বেও এনার্জিতে কিন্তু ধরা পড়ছে, তার মন মস্তিষ্কে কিন্তু এই কমিউনিকেশানের বিষয় নিয়ে কি একটা ভাবনা চিন্তা তার চলছে। সে মুভ অন করে সেখান থেকে গিভ অ্যান্ড টেক একটা দেবে ফ্রেন্ড। সেই ব্যক্তিটার কাছ থেকে মুভ অন করছে, যে ব্যক্তি তাকে এই যে কয়েকদিন ধরে যে লেডি ফিগারের এনার্জি ধরা পড়ছে সেখান থেকে সরে এসে
সেই মানুষটাকেই, যে মানুষটা হয়তো তাকে কষ্ট দিয়ে সে মানুষ, তোমার প্রিয় মানুষটা চলে এসেছিল, যার সঙ্গে কমিউনিকেশন করতে চায়, হ্যাঁ না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কিন্তু তারই সঙ্গে গিভ অ্যান্ড টেক একটা চায়। আমি তাও দেখে নেবো যে কার সঙ্গে গিভ অ্যান্ড টেক সে করতে চায়, তাই না ফ্রেন্ড? মুভ অন করছে তো সেইখান থেকে আমি দেখবো যে কার সঙ্গে গিভ অ্যান্ড টেক করতে চায়। এটা তো বোঝাই যাচ্ছে, আমি তাও ক্লিয়ারিফাই করে দিই এটা। সেই মানুষটাই, হ্যাঁ না ফ্রেন্ড, যে প্রচুর ইমোশন প্রোভাইড করে এককালে এখন চুপচাপ এক জায়গায় বসে আছে। সে আর কোনো অ্যাকশান নিচ্ছে না, আর সে নিতেও চায় না, সে অপেক্ষা করছে। সেই মানুষটার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায় তোমার প্রিয় মানুষটি। এখন সে নিজেকে পজিটিভ হয়তো অনেকটা রেখেছে এবং অপেক্ষায় আছে, আর সে চায় এই সম্পর্কে ভিক্টরি হোক। তোমার প্রিয় মানুষটি অবশ্যই তোমার কাছে কিন্তু আসছে ফ্রেন্ড, অবশ্যই আসছে। এবং অর্থনৈতিক যে সংকট না ফ্রেন্ড, থার্ড পার্টি মানে হতে পারে তার ফ্যামিলি কেউ, এটা যে বেশিরভাগ ক্ষেত্রে তার ফ্যামিলির সঙ্গে গণ্ডগোল, বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি, একদম কাছের যে মানুষ যাকে প্রচুর ইমোশন প্রোভাইড করেছিল বা বিশ্বাস ভরসা করেছিল, তারই সঙ্গে একটা ঝামেলা হয়ে গেছে, অর্থনৈতিক রিলেটেড, ফ্যামিলি রিলেটেড এইরকম। এবং সে থার্ড পার্টি মানে তোমাদের সম্পর্কের মাঝে সে কিন্তু ব্লকেজ ছিল বা চাইছিল না তোমার দুজন এক হয়ে যাও, সেরকম কোনো ব্যক্তি যে হচ্ছে থার্ড পার্টি, যার কারণে সে কিন্তু অর্থনৈতিক একটা চাপে পড়ে গেছে, বা সেই ব্যক্তি এমন কোনো পরামর্শ তাকে দিয়েছে যার জন্য তোমার প্রিয় মানুষটি একটা অর্থনৈতিক চাপে পড়ে গেছে, হ্যাঁ না? সে কিন্তু তোমার প্রিয় মানুষটি অর্থনৈতিক দিক থেকেও একটা চাপ তার কাজ করছে, বা তার ফ্যামিলিতেও পর্যন্ত কিছু লোকসান বা কিছু একটা এইরকম ঘটনা কিছু ঘটে গেছে, বা এরকম কিছু একটা হতে পারে। আর থার্ড পার্টি কিন্তু তোমার প্রিয় মানুষটিকে বেশ ব্যবহার করেছিল, এবং আজকেও সে কিন্তু সেই থার্ড পার্টির কারণে সে নিজেও বুঝতে পারছে যে এর এই সিদ্ধান্তে আমার জীবনে অনেক কিছু লোকসান হয়ে গেছে। এখন সে নিজেকে ব্যালেন্স করছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি ব্যালেন্স করছে। ব্যালেন্স করাটা জরুরি। আজ কিন্তু তুমি দেখো কয়েকদিন ধরে সে ক্রাইং এনার্জি ছিল, ডিপ ডাউন ছিল, হ্যাঁ না? বিশেষ করে গত রাতে এবং আজ সকালে তোমরা দেখেছো যে বেশ ডিপ ডাউন একটা ছিল, কিন্তু আজ সন্ধ্যের দিকে অনেকটা সে কিন্তু চাপ মুক্ত হয়ে গেছে, অনেকটা কিন্তু সেই মানে সেই যে একটা হার্ট পেইন ছিল, ডাউন ফিল হচ্ছিল, সেখান থেকে কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে ইগো আর রাগ এই দুটো কিন্তু হাই হয়ে গেছে, সেই মানুষটার উপর পুরো আছে, এবং বেশ পজিটিভ একটা তোমার জন্য কিন্তু মেসেজ, বা তার মন মস্তিষ্কে একটা ভাবনা চিন্তা কিন্তু একটা বেশ পজিটিভ। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে এখন। তুমি একাধিক হার্ট পেন নিয়ে বসে আছো ফ্রেন্ড, একাধিক হার্ট পেন, তোমার কিন্তু প্রচুর হার্ট পেন ফিল হচ্ছে, বা তোমার ডাউন ফিল হচ্ছে আজকে, তুমি কিছু করতে পারছো না, এই মানুষটা প্রচুর কষ্ট দিয়ে চলে গেছে তোমাকে ছেড়ে। আজ তুমি চাও নিজেকে স্ট্রং বানাই, যদি মানুষটা যে লাইফে আসে তো আসুক, না হয় নেই। তুমি মানসিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে নিজের উপর নির্ভরশীল হতে চাও, এবং হচ্ছে মন মস্তিষ্কে একটা ফাইটিং দিনরাত তোমার চলতে থাকে। তুমি এই মুহূর্তে নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছো যে জীবনে কিছু অ্যাচিভ করি, জীবনটাকে একটা সামনের দিকে এগিয়ে নিয়ে যে একটা স্টক ফিল হচ্ছে তোমার এরকম। এবং হচ্ছে অর্থনৈতিক একটা চাপও রয়েছে, বা মানুষটা মানসিক দিক থেকে তোমাকে প্রচুরভাবে পেন দিয়েছে, বা তোমাদের সম্পর্কে এই তোমার প্রিয় মানুষটি হয়তো প্রচুর টাকা পয়সা নিয়ে তোমাকে একটা সংকটে ফেলে দিয়েছে। তুমি চাও জীবনে রাইজ করি, একটা পজিটিভ লাইফ কাটাই, একটা লাক্সারি লাইফ কাটাই, হেলদি বাউন্ডারি সেট করি, এইরকম তোমার ভাবনা চিন্তা। তুমি ফিউচার নিয়ে বেশ চিন্তিত রয়েছ, ফিউচারে তুমি চাও কোনো একটা মানুষ আসুক লাইফে, তার সঙ্গে গিভ অ্যান্ড টেক হোক, তোমরা বেশিরভাগ চাও এই মানুষটা ফিরুক, কিন্তু স্যাড অ্যালোন একটা কাজ করে, লজিক্যাল মাইন্ড নিয়ে তুমি ফিউচার পরিকল্পনা করছো এই সময়, যে কেরিয়ারে একটা উন্নতি করলে হয়তো ফিউচার অনেকটা ভালো হয়ে যেতে পারে। এই রকম পাস্টের মানুষটা প্রচুর পেন দিয়েছে, তুমি অপেক্ষা করছো, আর এও তুমি জানো যে এই মানুষটা নিজের বুদ্ধিতে একদম কিছু করে না, কারণ এখানে একটা এসছে একটা কোনো নেগেটিভ এনার্জি তোমার প্রিয় মানুষটিকে নিয়ন্ত্রণ করে, কোনো নেগেটিভ এনার্জি নিয়ন্ত্রণ করতো, তার জন্যই তোমার মনে হতো যে এই সম্পর্কে ভিক্টরি সম্ভব নয়। নিজের মন মস্তিষ্ক যদি ব্যবহার করে তাহলে আলাদা ব্যাপারে, লোকের কথাতে চললে এই যে সম্ভব নয়, এরকম তোমার মনে হয়। কিন্তু তোমার কোথাও না কোথাও যেন সবের শেষে মনে হয় যে যদি সম্পর্কে একবার শুরু হয়, এই রকম একটা মানসিকতা, এই মানুষটাকে তুমি প্রচুর ভালোবাসো, একদমই ছাড়তে চাও না। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আছে ফ্রেন্ড, সেই যে একটু আগেই যেটা এসেছিলো না, যে তুমি জানো একটা নেগেটিভ এনার্জি তোমার প্রিয় মানুষটির উপর হাবি রয়েছে না ফ্রেন্ড, অবশ্যই তোমার প্রিয় মানুষটির উপর ব্ল্যাক ম্যাজিকের কোনো এনার্জি প্রয়োগ হয়েছে, এবং তুমিও চিন্তিত রয়েছো ফিউচারে যে ওই মানুষটা যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিল
তোমার প্রিয় মানুষটির উপরে, হ্যাঁ না? বা সে যে করে যাচ্ছে, তুমি সেই জন্য ফিউচার নিয়ে খুব চিন্তিত যে ফিউচারে হয়তো মানুষটা কি করবে, বা এই ধরনের এনার্জি থাকলে কি করে সম্ভব সম্পর্কে সাকসেস, হ্যাঁ না? তোমার এরকম একটা দুশ্চিন্তা কাজ করে, কিন্তু ইমোশন প্রচুরভাবে ওভারফ্লো হতে থাকে এই মানুষটার প্রতি। তুমি চাও একটা স্টেবিলিটি বা কিছু প্রোভাইড করার জন্য তুমিও রেডি। অবশ্যই তোমরা অনেকে জব বিজনেস কিছু একটা করো ফ্রেন্ড, তোমাদের কর্মক্ষেত্র কিছু একটা আছে যেটা তোমাকে বেশ মেন্টাল সাপোর্ট দেয় সেটা, এবং তুমি নিজেকে পজিটিভ রাখারও চেষ্টা করছো, অনেক কিছু নেগেটিভ জিনিস হজম করছো। লাইফে তুমি প্রচুর পরিমাণে হার্ট পেন পেয়েছো, শুধু যে এই মানুষটা এমন নয় ফ্রেন্ড, তুমি অনেক হার্ট পেন পেয়েছো, এবং তুমি তোমার যার ফলে না তুমি ধীরে 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 মানুষজনের থেকে ইউনিভার্সের কাছাকাছি চলে গেছো। তুমি তোমার ঈশ্বর আল্লাহর প্রতি একটা আস্থা রেখেছো এবং সেই নেগেটিভ জিনিসগুলোকে হজম করে নিয়েছো। তুমি অনেকটাই হেলদি বাউন্ডারি সেট করে নিয়েছো, বা বেশি খুব একটা মানুষের সঙ্গে ইমোশনালিভাবে লেনদেন তুমি করছো না, কিন্তু তুমি অপেক্ষা করছো মানুষটার প্রতি। তুমি কিং বা কুইনের মতো নিজের লাক্সারি লাইফ খুব পছন্দ করো, এবং তুমি সেই জন্য পেন্টাকেলের উপর, কেরিয়ারের উপর, কর্ম করতে তোমার খুব ভালো লাগে এবং তার উপর ফোকাস রাখতে তোমার ভালো লাগে। তুমি চাও ভিক্টরি, বা তোমরা অনেকেই হাজব্যান্ড বা ওয়াইফ তোমার দুজন প্রচুর হার্ট পেন দিয়েছে এই মানুষটা, যা এই সম্পর্ক থেকে প্রচুর হার্ট পেন তুমি পেয়েছো, যেটা তোমাকে প্রচুর ভাবায়। তুমি চাও নিউ বিগিনিং হোক এই সম্পর্কে, তুমি এখনও পর্যন্ত অপেক্ষায় আছো এই মানুষটা, তুমি চাও অবস্থার বদল হোক। অবশ্যই এই সম্পর্কে অবস্থার একটা বদল হতে বাধ্য। যেরকম এনার্জি ধরা পড়ছে ফ্রেন্ড, অবশ্যই অবস্থার একটা বদল কিন্তু হতে চলেছে। তুমি তোমার ইউনিভার্স, ঈশ্বর আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। যা হয় সব ভালোর জন্য। এখন বোঝা যায় না, যেমন হয় না ফ্রেন্ড, একটা তুমি সিনেমা দেখছো, তুমি জানবে না এর পরিণতি কী হতে পারে, তাই না? আমাদের লাইফটাও ঠিক সেই রকমই, যে পরিণতি আমরা বুঝতে পারি না কি হতে পারে, তার জন্যই তো আমাদের সংশয়। যখন তুমি একটা সিনেমা পুরো দেখে নেবে, নেক্সট টাইম যখন তুমি দেখবে সেই এক্সাইটেড থাকে না, হ্যাঁ না? সেই রকমভাবে আমাদের লাইফটাও ইউনিভার্স ইচ্ছাকৃতভাবে সব কিছু লুকিয়ে রেখেছে আগামীটা, যাতে আমরা লাইফটাকে ভালোভাবে কাটাই। না হলে আমরা পুরো যদি ডেস্টিনি পড়ে চলে আসি কি মনে থাকে, তাহলে কোনো বিষয়ে আমাদের এক্সাইটেড থাকবে না, দুঃখ পাবো না, খুশি হবে না, হ্যাঁ না? কোনো কিছুই থাকবে না। এই সব কিছুকে ফিল করার জন্যই ইউনিভার্স ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখেছে, সেই সিনেমার মতো, যে সিনেমা তুমি প্রথমবার দেখছো ঠিক সেই রকমভাবে, হ্যাঁ না ফ্রেন্ড? আমাদের লাইফও ঠিক সেই রকম, এবং সেই জন্য তুমি দিশা খুঁজে পাচ্ছ না, নিজের মতো করে ভাবনা চিন্তা করছো, কিন্তু কিছু বুঝতেই পারছো না। আর তোমাদের অবস্থার অবশ্যই কিন্তু একটা বদল আসছে, সেটা ইউনিভার্স নিজেই করবে। একটা টাইমে তুমি বুঝে যাবে, এবং হয়তো 1 বছর পর এই দিনে তুমি দেখবে যে আজকে যে অবস্থায় আছো, আগামী বছরে এই দিনে সেই অবস্থায় নেই, হ্যাঁ না ফ্রেন্ড? বদলে গেছে। ইউনিভার্স অবশ্যই সব সময়ের জন্য টাইমকে বদলাচ্ছে, এবং সবার জীবনে বদল কিন্তু আসবে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত এই সময়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত? তুমি নেগেটিভ জিনিসগুলোকে সরিয়ে দাও। নিউ বিগিনিংয়ের কার্ড এসছে ফ্রেন্ড। যে নেগেটিভ জিনিস পুরো তোমার মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেছে, এক কথায় সব শেষ হয়ে গেছে, তো শেষ নয়, শেষ মানে একটা নতুন কিছু শুরু, হ্যাঁ না? শেষ মানে শুরু, আর শুরু হওয়া মানে একটা শেষ হবে। এটা একটা সার্কেল, এটা একটা সিস্টেম, হ্যাঁ না? জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলেই আবার জন্ম হবে, এই রকম জিনিসটা। যে শেষ মানে শেষ নয়, আবার শেষ মানে একটা নতুন কিছু শুরু। আমরা শেষ মানে শেষটাকে নিয়ে বসে থাকি, এটা ভাবি না যে নতুন একটা শুরু হবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমার জীবনে সেটাই, নতুন একটা শুরু আসছে। তুমি তোমার নেগেটিভ জিনিসগুলোকে হিল করো, যা হওয়ার হয়ে গেছে লেট গো করো। জানি এটা কঠিন ব্যাপার যে এত কিছু জিনিসকে রিমুভ করা যায় না, কিন্তু হিল করা যায়, যাতে তোমার উপর পাওয়ারফুল না হয়ে তোমার এই যে সময়টা নষ্ট করছে, তোমার মানসিকতা নষ্ট করে দিচ্ছে, তোমার ধ্যান ধারণা নষ্ট করে দিচ্ছে, এটা যাতে তোমার উপরে হাবি না হয়ে এইভাবে দিনগুলো না আগামীতে নিয়ে যায়, তার জন্যই তোমাকে হিল করা খুবই জরুরি। যেই মানুষটা গিয়েছিল না ফ্রেন্ড তোমার উপর মাইন্ড গেম খেলে, সেই মানুষটার সঙ্গে নিউ বিগিনিং আসছে। আমি এই জন্য নেক্সট কার্ড দেখলাম যে কি নেক্সট মেসেজ কি তোমার জন্য আছে, তাই না ফ্রেন্ড? সেই মানুষটার সঙ্গেই নিউ বিগিনিং হবে, সেই মানুষটাই ফিরবে তোমার কাছে। তাই জন্য তোমাকে বলা হচ্ছে যে লেট গো করো, হিল করো। এই মুহূর্তে তোমার এটাই কাজ। তুমি প্রচুর মনে করছো হয়তো বিষয়গুলোকে নিয়ে ভাবছো, বা সেই জিনিসগুলো নিয়ে বেশ ডিপ ডাউন তোমার ফিল হচ্ছে, তুমি সেখান থেকে বেরিয়ে যাও। আর এই মানুষটার সঙ্গে কিন্তু নিউ বিগিনিং একটা হবে, তাই না ফ্রেন্ড?
আমি দেখবো ফ্রেন্ড, আমি আর দেখবো না যে সে কি নেক্সট অ্যাকশান নিতে চায় বা কবের দিকে ফিরতে পারে, কারণ সেটা অলরেডি সেই এনার্জিতে ধরা পড়ে গেছে। আমি শুধু দেখবো যে কোন কোন রাশি এই রিডিংয়ে হাইলাইট করেছে, তাই না ফ্রেন্ড? কোন কোন রাশি? আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও আর্থ, আর্থ সব থেকে বেশি চলে এসছে। আর্থ, সব মেজর আরকানার, সব মেজর আরকানার কার্ড। এখানে ওয়াটার বাদে আর সব এসছে ফ্রেন্ড। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ারে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানেও তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড, হেলদি বাউন্ডারি সেট করো, হ্যাঁ না, পজিটিভ থাকো, নিজের উপর সোল সার্চ করো, নিজেকে ডিসকভার করার চেষ্টা করো। এখানেও কিন্তু একই কথা বলা হচ্ছে এখানে। আর আমি তোমাকে বলে দিই যে রাশিগুলো তোমরা অনেক সময় বলো যে এগুলো কার রাশি, হ্যাঁ না, হাইলাইট করেছে মানে এই রাশিগুলোর মধ্যে হয় তোমার, না হয় তোমার প্রিয় মানুষটি, হ্যাঁ না ফ্রেন্ড? তো রাশির থেকে সব থেকে বেশি এনার্জির উপর ধ্যান দাও, কারণ রাশি একজন মানুষের একটাই রাশি সারা জীবন থাকে, বদলায় না, তাই না ফ্রেন্ড? তোমার যদি মিন হয় তো মিনই থাকছে, তোমার যদি এরিস হয় তো এরিসই থাকছে, বদল হবে না। কিন্তু এনার্জি আপ ডাউন করতে থাকে। এনার্জি আজ একরকম, আজ কেন একটা দিনই এনার্জি চেঞ্জ হতে, সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম, তো এনার্জি সবসময় আপ ডাউন করতে থাকে। আমাদের মাইন্ডসেট দেখবে বদল হতে থাকে। তো এনার্জির উপর ধ্যান দাও, তোমার এনার্জির সঙ্গে ম্যাচ করলে বাদবাকি যে মেসেজগুলো তোমার জন্য থাকে সেটা অবশ্যই তোমার জন্য থাকবে, সেগুলো অবশ্যই তোমাকে রেজোনেট করবে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।